দেশে সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারবে না। গণহত্যা, এই হত্যার বিচার চাই আর সুস্থ নির্বাচন চাই। তবে দেশ এখন যে পরিস্থিতি আছে তাতে এই মুহূর্তে নির্বাচনের কোনো গ্রহণযোগ্য মনে করি না। যে ইউনূস সরকার বাংলাদেশ ক্ষমতায় আসছেন, উনি সুন্দর দেশ চালাচ্ছেন, কিন্তু একটি মহল তাকে সুন্দরভাবে দেশ চালাচ্ছে দিচ্ছে না। এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আগের মতো জেইলাও সেই কত হয়ে যাবে। গত 53 বছরে এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয় না। দেশে একটি সংকটমূলক পরিস্থিতি চলতেছে। আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার পরে, খুনি হাসিনা যাওয়ার পরে দেশ কিছু মাস স্থিতিশীল ছিল। এরপরে কিছু মহল, কিছু দল, কিছু চক্র দেশটাকে অস্থিতিশীল করার জন্য অনেক নানা পায়তারা চেষ্টা করতেছে। এর প্রেক্ষিতে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির এবং আমিরুল মুজাহিদিন সবাই বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছেন যে দেশে সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারবে না। সংস্কার আগে হবে, তারপর নির্বাচন। দেখেন এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আগের মতো জেইলাও সেই কত হয়ে যাবে। সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না। আমাদের দাবি সুস্থ নির্বাচন। আর দাবি হলো যে এখন যে 5 তারিখে যে গণহত্যা, এই হত্যার বিচার চাই আর সুস্থ নির্বাচন চাই। তবে দেশ এখন যে পরিস্থিতি আছে তাতে এই মুহূর্তে নির্বাচনের কোনো গ্রহণযোগ্য মনে করি না। আমরা আমাদের শায়েকরা যে নির্দেশ দিয়েছে 2 বছর বলছে, আগামী জুনে নির্বাচনের করছে, ওইটার উপরেই আমরা আছি। আবার আজকে যদি আমার শায়েকেরা যদি ওনারা যদি আবার নির্বাচন পিছনে দেয়, যদি সামনে দেয়, আলহামদুলিল্লাহ আমরা একবদ্ধ আছি। দীর্ঘ 16 বছরের যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি দেশের মধ্যে বিদ্যমান ছিল, আমরা 2024-এ গণঅভ্যুত্থানে সেটার শেষ হয়েছে, নিঃশেষ হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকার বাংলাদেশ ক্ষমতায় আসছেন, উনি সুন্দর দেশ চালাচ্ছেন, কিন্তু একটি মহল তাকে সুন্দরভাবে দেশ চালাচ্ছে দিচ্ছে না, এবং তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। আমাদের এখানে দাবি হচ্ছে যে আগে সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করতে হবে। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে যে 16 বছর পর্যন্ত যে নিপীড়ন নির্যাতন চলছিল আবার নতুন করে নির্যাতন নিপীড়ন শুরু হবে, ভিন্ন কোনো কিছু হবে না। এজন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কার করার পর নির্বাচনটা হোক। সর্বপ্রথম যে সংস্কার করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। গত 53 বছরে এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয় না। এজন্য আমাদের সংস্কার করে নির্বাচন দিতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। আপনারা দেখছেন পিআর পদ্ধতিবিহীন গত 53 বছরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হয়নি বা দেশ পরিবর্তন হয়নি। পিআর পদ্ধতির নির্বাচন দিলে প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে। এক্ষেত্রে দেশ ভালো চলার সম্ভাবনা বেশি। এই 2টা দাবি। আর 3টা দাবি, যে জুলাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার করতে হবে। 3 নম্বর দাবি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।